এক ছোট্ট মেয়ে কোর্টের গেটের সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, আমার বাবা মা নির্দোষ। ঠিক তখনই শহরে বিখ্যাত ধনকুবের সেখান দিয়ে যাচ্ছিলেন। সে জিজ্ঞেস করলো কি হয়েছে। মেয়েটা সব খুলে বলল। সব শুনে তিনি বুঝলেন এটা একটা ভয়ঙ্কর মিথ্যা মামলা। তিনি সঙ্গে সঙ্গে বললেন, চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। মেয়েটা কাঁপা হাতে 2 মাস ধরে আবর্জনা কুড়িয়ে জমানো 2000 টাকা বের করলো। এটা আইনজীবীর ফি। লিনের চোখ ভিজে গেল। তিনি শুধু মামলাই নিলেন না, বরং বললেন, আমি তোমাকে পড়াবো, একদিন সমাজের কাজে লাগবে। মেয়েটা কাঁদতে কাঁদতে শপথ করলো, আমি একদিন এই ঋণ শোধ করব। 15 বছর পরে লোকটার নিজের পালক ছেলে দুজন বোর্ড মিটিং ডেকে তাকে কোম্পানি থেকে বের করে দেয়। মিথ্যা গুজব ছড়িয়ে শেয়ার মার্কেটে ধস নামায়। এমনকি নির্লজ্জের মতো বলল, সবটাই আমাদের প্ল্যান। লোকটি ভেঙে পড়লে। যে ছেলেদের জন্য নিজের সন্তান নেননি, আজ তারাই শত্রু। ওরা তাকে জোর করে শেয়ার ট্রান্সফারের কাগজে সই করাতে চাইল, আর হেসে বলল, তোমার কাছে আইনজীবী ভাড়ার টাকাই নেই। কোম্পানি সিল পড়ল। শ্রমিকেরা ভিড়। সবার সামনে পালক ছেলেরা বলে দিল, উনি আমাদের আসল বাবা না। অপমানের মাঝেই লোকটা হাঁটু গেড়ে বললেন, একবার আমাকে বিশ্বাস করুন। শ্রমিকেরা স্মরণ করল তিনি আসল মালিক, কিন্তু 2 বিশ্বাসঘাতক আবার লোক উস্কে দেয়। লোকটা অবস্থা খারাপ। শেষ ভরসা নিয়ে তিনি গেলেন পুরনো বন্ধুর কাছে, কিন্তু বন্ধুও বিশ্বাসঘাতক। উল্টো অপমান করে তার গাড়িটাও সস্তায় কিনে নেয়। অন্যদিকে 2 পালক ছেলে দেশ শ্রেষ্ঠ আইনজীবী কে ভাড়া করে, কিন্তু আইনজীবী ফাইলের ছবি দেখে থমকে যায়, কারণ এই মানুষটাই 15 বছর আগে তার জীবন বদলানো সেই মেয়ে। এখন হবে আসল লড়াই। ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে এক নারী। লিন ওয়েইদং তাকিয়ে থাকেন। চেনা অথচ অচেনা। নারী বলে, আপনি আমাকে ন্যায় শিখিয়েছিলেন, আজ আমি আপনার হয়ে লড়ব। আর তখনই সত্য প্রকাশ পায়। এই নারী সেই ছোট্ট মেয়েটি। পরদিন কোর্টে 2 বিশ্বাসঘাতক নিজেদের ফাঁদেই পড়ে, আর লিন ওয়েইদং বুঝলেন, ভালো কাজ কখনো দেরি করে, কিন্তু ফিরে আসবেই।